স্মৃতি কার্টুন হাউস। কি রে নীরু, তুই এতক্ষণ কোথায় ছিলি? আরে আমি মা বাবার কথা শুনছিলাম লুকিয়ে লুকিয়ে। বাবা, এমন কাজ করতে আছে? মা বাবার কথা লুকিয়ে লুকিয়ে শুনতে নেই। ছাড় তো ওসব। শোন না, আমি এই মাত্র কি শুনে এলাম। জানো তো, আমি অনেক দিন ধরে একটা কথা ভাবছি। কি কথা ভাবছো গিন্নি? দেখো, রত্না আর নিরুপমার বয়স হচ্ছে, এবার ওদের বিয়ের ব্যবস্থা করা দরকার। ওদের জন্য এবার ছেলে খোঁজো। হ্যাঁ গো, তুমি একেবারে আমার মনের কথাটা বললে। আমিও ভাবছি বেশ কিছুদিন ধরে এবার ওদের বিয়ের ব্যবস্থা করা দরকার। আর খোঁজা শুরু করলেই তো আর ছেলে পেয়ে যাব না। ওদের জন্য আমি এক নম্বর ছেলে আনবো, বিশেষ করে নীরুর জন্য। নীরুর জন্যই তো আমাদের এত কিছু হয়েছে বলো। ওর জন্যই তো আজ এত বড় ব্যবসাটা করতে পেরেছি। ওর জন্য আমি সোনার টুকরো ছেড়ে নিয়ে আসবো। এটা কিন্তু ঠিক নয়। নীরু আর রত্না আমাদের কাছে একই। তুমি শুধু শুধু নীরুকে এত প্রাধান্য দাও। তুমি খাটাখাটনি করেছো বলেই না তোমার ব্যবসাটা দাঁড়িয়েছে। এর সাথে আর নীরুর কি সম্পর্ক? না গো না, তুমি এসব বিশ্বাস না করলেও আমি করি। নীরুর জন্মের পরই তো আমার ব্যবসাটা ফুলে ফেঁপে উঠলো। ওর জন্যই এত কিছু হয়েছে গো। তোমায় বোঝায় কার সাধ্যি? যেদিন নিজে প্রমাণ পাবে সেদিন বুঝবে। তার আগে তোমায় কেউ বোঝাতে পারবে না। যাকে ছাড়ো ওসব কথা। হরিকে একটা খবর দাও, ওর সাথে কথা বলা দরকার। হ্যাঁ হ্যাঁ, আমি হরিকে একটা খবর পাঠাই, তুমিও কথা বলে নিও। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু তুই এত আনন্দ পাচ্ছিস কেন? ও, তুই না কিচ্ছু বুঝিস না। আমার জন্য বাবা খুঁজে খুঁজে এক নম্বর ছেলে আনবে, মানে বুঝতে পারছিস? তাকে দেখতে যেমন সুন্দর হবে তেমন প্রচুর টাকা পয়সা থাকবে। আমার যে কি আনন্দ হচ্ছে! আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, এবার চ তো দেখি, এবার খেতে যাব। তোর জন্য অপেক্ষা করছি কখন থেকে। আমার বড্ড জোর খিদে পেয়েছে। তোর আসার নামই নেই। তো চ, এবার খেয়ে আসি গিয়ে। কি গো, কি হয়েছে? কিছুদিন ধরেই তোমাকে কেমন যেন চিন্তিত লাগছে। কি হয়েছে বলো না। না গো গিন্নি, সেরকম কিছু না, আসলে মন ভালো নেই। কেন গো, কি হয়েছে? মন ভালো নেই কেন? কতদিন হয়ে গেল মেয়েগুলোকে দেখিনি। প্রায় 6 মাস হয়ে গেল মেয়েগুলোর বিয়ে হয়েছে। বড্ড ওদের জন্য মন খারাপ করছে। তা এক কাজ করলে তো হয়। মেয়েগুলোকে তো একদিন নেমন্তন্ন করে বাড়িতে ডেকে পাঠালে হয়। আর সবাই মিলে খাওয়া দাওয়া হবে, এ সময় কাটানো যাবে। হ্যাঁ, তা মন্দ বলনি। ওদেরকে বরং আমি চিঠি লিখে দিই, আর নেমন্তন্ন করে ডেকে পাঠাই। তবে শুধু নেমন্তন্ন করলে রত্না আসবে জানি, নীরু কতটা আসবে আমি জানি না। নীরু আর সজলের তো খালি তোমার সম্পত্তির দিকেই নজর। না না, এ তোমার ভুল ধারণা। এসব কিছু না, আমি লিখলে ওরা ঠিকই আসবে। হ্যাঁ, ছোট থেকে তো খালি তুমি নীরুকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছো।
দেখো, যদি চাও যে দুজনেই এখানে আসুক, তাহলে আমি যেমনটি বলছি তেমনটি লেখো। আচ্ছা, ঠিক আছে, বলো তুমি কি বলছো। এই দেখেছো, দেখো দেখো, বাবা চিঠি দিয়েছে। বলছে বাবার নাকি শরীর খুব খারাপ। সে কি গো, বাবার শরীর খারাপ? তাহলে তো আমাদের শিগগিরই যেতে হয় সেখানে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা কাল সকালবেলায় বেরিয়ে যাই। আমি গত মাসেও বাবাকে চিঠি লিখলাম, বাবা তো আমায় কিছু বললো না যে শরীর খারাপ। কি জানি, আমি তো কিছু বুঝতে পারছি না। আহা, হঠাৎ করে তো অসুস্থ হতে পারেন। অসুস্থতা কি আগে থেকে বলে আসে নাকি? চলো চলো, কাল সকাল সকাল বেরিয়ে পড়ি, গিয়ে দেখা যাবে। এই দেখো, বাবা চিঠি দিয়েছেন। বাবা লিখেছেন বাবার শরীরটা খুব খারাপ, আমাদের একটু যেতে বলেছেন। শরীর খারাপ? তার মানে তো নিশ্চয়ই তোমার দিদি জামাইবাবুকেও যেতে বলেছেন। হ্যাঁ, তা তো নিশ্চয়ই বলেছে। আমাকে যখন যেতে বলেছে আর শরীর খারাপ, তাহলে নিশ্চয়ই দিদি জামাইবাবুকেও ডেকেছে। তাহলে আমাদের খুব তাড়াতাড়ি যাওয়া দরকার। তোমার দিদি জামাইবাবু আগে চলে গেলে সম্পত্তির ভাগ বাটোয়ারায় সমস্যা হয়ে যাবে। তোমাকে আগে গিয়ে তোমার বাবার সাথে কথা বলতে হবে। দেখো, শরীর খারাপ ডেকে পাঠিয়েছে মানে নিশ্চয়ই সম্পত্তির ভাগের জন্যই ডেকে পাঠিয়েছে। চলো চলো, কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি। সে নিয়ে তুমি কিছু চিন্তা করো না, সম্পত্তির ভাগ বাটোয়ারায় কোনো সমস্যাই হবে না। বাবা সব কিছু আমাকেই দিয়ে যাবে, আমি জানি। এত নিশ্চিন্ত হয়ে তুমি কি করে বলছো বলো তো? আরে বাবা, আমি তো তোমায় বলেছি এর আগেও, বাবা সব সময় বলে যে বাবার যা যা কিছু হয়েছে সব আমার জন্যই হয়েছে। আমার জন্মের পরই তো এত কিছু হয়েছে, তাই বাবা সব কিছু আমার নামেই লিখে দিয়ে যাবে, দেখো। না না, এজন্য তো নিশ্চিন্ত হয়ে থাকা যায় না না। এ ধরো, পরে যদি তোমার দিদি এই চায় সম্পত্তির ভাগ, তখন তো তুমি এই কথা বলতে পারবে না। একটা লেখালেখি হয়ে থাকা দরকার। তুমি গিয়ে তোমার বাবার সাথে কথা বলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কালকে গিয়ে বাবার সাথে কথা বলবো এই নিয়ে। তাহলে কাল সকাল সকাল বেরিয়ে পড়ি। এই তো, আমার দুই মেয়ে এসে গেছে দেখছি। হ্যাঁ বাবা, আমরা এসে গেছি। তোমার কি হয়েছে? গত মাসে তোমায় চিঠি লিখলাম, তুমি কিছু বলোনি তো। না না, কি আর বলবো বল, হঠাৎ করেই শরীরটা খারাপ করেছে, তাই তোদের ডেকে পাঠালাম। কিন্তু তোমাকে দেখে তো অসুস্থ বলে মনেই হচ্ছে না, দিব্যি সুস্থ আছো। কি ব্যাপার বলো তো? না রে মা, শরীরটা আমার সত্যি ভালো নেই, তাই ডেকে পাঠিয়েছি তোদেরকে। তোরা থাক এখানে কিছুদিন, তাহলেই আমার শান্তি। তোরা এখন চ দেখি, গিয়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে, পরে এসব নিয়ে কথা বলবি। দেখো, আমার কিন্তু খুব একটা ভালো ঠেকছে না। তোমার বাবার শরীর কিন্তু ঠিকঠাকই আছে, হঠাৎ ডেকে পাঠালেন। আমার মনে হচ্ছে সম্পত্তি নিয়ে উনি কিছু কথা বলতে চান, তাই আমাদের ডেকে পাঠিয়েছেন। সত্যি বলতে কি, আমারও এটাই মনে হচ্ছে।
বাবার শরীর খারাপ হয়েছে বলে তো আমার মনে হলো না, সুস্থ বলেই তো মনে হলো। দেখি কি জন্য হঠাৎ ডাকলো। তুমি কিন্তু তোমার বাবার সাথে আগে ভাগে একটু কথা বলে রেখো, না হলে পরে কোনো ঝামেলা হতে পারে। আরে হ্যাঁ গো হ্যাঁ, আমি এই ব্যাপারে মা বাবা দুজনের সাথেই কথা বলবো। না না, এভাবে বলবো বলে বসে থাকলে তো চলবে না। কতদিন এখানে থাকবো? ব্যবসার ক্ষতি হয়ে যাবে। এখানে বেশি দিন থাকা যাবে না, 1-2 দিন থেকেই আমাদের ফিরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি বাবার সাথে কথা বলতে। বাবা, তুমি কি করছো এখন? আরে তুই আয় আয়, বস এখানে। বাবা, দিদি তো দেখছি আগে থেকে এসে বসে আছে তোমার কাছে, তা কি এত গল্প করছো তোমরা? আরে না না, সেরকম কিছু না, তুই এসে বস না, আমরা সবাই মিলেই গল্প করি। কতদিন পর আমরা সবাই একসাথে হয়েছি বলতো। না না, আমি বসবো না, আমি বাবার সাথে কয়েকটা কথা বলতে এসেছি। কি কথা বলতে এসেছো বলো শুনি। না আসলে আমি বাবার সাথে সম্পত্তির ব্যাপারে একটু কথা বলতে চাই। আসলে তেমন তো এদিকে আসা হয় না, যখন এসেইছি একটু এই ব্যাপারে খোলাখুলি কথা বলে নেওয়াটা ভালো। কি হচ্ছে তোর এখনই এসব নিয়ে কথা বলতে হবে? একটু এসে বস, বাবার শরীর ভালো নয়, আমরা সবাই সেজন্যই এসেছি, তুই এখন এই সম্পত্তি নিয়ে কথা বলবি? চুপ কর, তুই তো আগে থেকে এসে বাবার সাথে গল্প জুড়ে দিয়েছিস, কেন করছিস আমি বুঝি না ভেবেছিস? তোর কি মাথা খারাপ হলো? কি পাগলের মতো বকছিস? অনেক হয়েছে, এবারে চুপ করো। আমি বুঝেছি তোমার আসার কারণ। ঠিক আছে, সঠিক সময়ে আমি সব কথা বলবো। না আসলে আমরা বেশি দিন আর থাকতে পারবো না, তোমাদের জামাই বলছিল ব্যবসার ক্ষতি হয়ে যাবে, বেশি দিন থাকা সম্ভব নয়, তাই আমি আর কি এসছি কথাটা বলতে। ঠিক আছে, কাল সকালে আমি এই ব্যাপারে কথা বলবো। এখন তুমি তোমার ঘরে যাও। আজকে বোন এমনভাবে বাবার সাথে কথা বললো, আমার খুব খারাপ লেগেছে। কেন, কি হয়েছে? দেখো, বাবা তো কিছুদিন আমাদের নিজের কাছে রাখবে বলেই ডেকে এনেছিল, আর বোন খালি যাই যাই করছে, বলে কিনা ও আর থাকতে পারবে না, ব্যবসার ক্ষতি হয়ে যাবে। দেখো, বাবার শরীরটা খারাপ বলেই কিনা আমরা এখানে এসেছি, এখন বাবাকে এই অবস্থায় ছেড়ে রেখে চলে যাওয়াটা কি ঠিক? সে আর কি করা যাবে বলো? যদি ব্যবসা সামলাতে না পারে দূর থেকে, তাহলে তো ওদের চলে যেতেই হবে। তবে তুমি কিছু চিন্তা করো না, আমরা এখন কিছুদিন এখানে থাকতে পারি। আচ্ছা, ওদের যদি ব্যবসার ক্ষতি হয়, এখানে থাকলে তোমার ব্যবসার ক্ষতি হবে না? না না, সে ভয় নেই। আমি আন্দাজ করেছিলাম এখানে কিছুদিন থাকতে হতে পারে, আমি সব ব্যবস্থা করিয়ে এসেছি। এখন আমরা এখানে কিছুদিন থাকতে পারি, কোনো সমস্যা হবে না। সত্যি তুমি খুব ভালো কাজ করেছো জানো, এখন সত্যি বাবাকে ছেড়ে যাওয়ার মন চাইছে না, আমরা তাহলে এখন কিছুদিন এখানেই থাকবো। আজ আমি তোমাদের এখানে কেন ডেকেছি সেটা মোটামুটি তোমরা জানো সবাই। আমার সম্পত্তি নিয়ে এখানে কিছুজন খুব চিন্তিত, তাই আমি ঠিক করেছি আমার সম্পত্তি আমি কাকে কি দিয়ে যাব সেটা তোমাদের স্পষ্ট করে জানিয়ে দিই। আমার সম্পত্তির 60 ভাগ পাবে আমার বড় মেয়ে রত্না, আর বাকি 40 ভাগের মধ্যে 30 ভাগ পাবে আমার স্ত্রী, আর বাকি 10 ভাগ পাবে আমার ছোট মেয়ে নিরুপমা। না বাবা, এটা তুমি করতে পারো না, তুমি আমাকে মাত্র 10 ভাগ দিয়ে যাবে? আমি কি করব না করব সেটা তুমি বলে দেবে বুঝি। না ঠিক তা নয়,
কিন্তু তুমি তো জানো তোমার এত ধনসম্পত্তি আমার জন্য হয়েছে, তুমি আমাকে মাত্র 10 ভাগ দেবে? তাই নাকি? তোমার জন্য হয়েছে ধনসম্পত্তি? তুমি বুঝি ছোট থেকে এই ব্যবসাটাকে খেটে খুঁটে দাঁড় করিয়েছো? না তা নয়, কিন্তু আমার যা বলার আমি বলে দিয়েছি, তোমরা এবার আসতে পারো। যাক, শেষ পর্যন্ত তাহলে তোমার চোখ খুললো। আমার খুব ভালো লেগেছে, আমি তোমার সিদ্ধান্তে একমত। হ্যাঁ গো গিন্নি, আমি বুঝেছি আসলে আমাকে কে ভালোবাসে আর কে স্বার্থের জন্য আমার কাছে আসে। তোমার কথা এতদিন বিশ্বাস না করে আমি খুব ভুল করেছিলাম। তুমি আমার চোখ খুলে দিয়েছো। রত্নাই আমার আসল মেয়ে। রত্না আমায় খুব ভালোবাসে।